নমস্কার আমার সকল প্রিয় সাথীরা, আশা করি তোমরা সবাই দারুণ আছো। বন্ধুরা, পৃথিবীর ইতিহাসে এমন কিছু কণ্ঠস্বর আসে যা কেবল কানে পৌঁছায় না, সরাসরি হৃদয়ের গভীরে গিয়ে ঘর বাঁধে। সেই সুরের মায়াজালে আবদ্ধ হয়ে মানুষ ভুলে যায় তার জাতপাত, ধর্ম কিংবা ভাষার ভেদাভেদ। আজ আমরা কথা বলছি উত্তর পূর্ব ভারতের সেই তেজস্বী নক্ষত্রকে নিয়ে, যার নাম শুনলেই পাহাড়ের প্রতিধ্বনিতেও যেন সুরের ঝঙ্কার ওঠে। তিনি জুবিন গার্গ। তিনি কেবল একজন শিল্পী নন, তিনি অসমীয়া সংস্কৃতির এক জীবন্ত মশাল। আজ আমরা আলোচনা করব বিশ্বের দরবারে জুবিন গার্গের এমন কিছু অম্লীন স্মৃতি নিয়ে, যা আজ আমাদের গর্বিত করে এবং যা মহাকালের পাতায় চিরকাল অক্ষয় হয়ে থাকবে। বন্ধুরা, আজকের এই আবেগঘন এবং তথ্য সমৃদ্ধ দস্তাবেজটি একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেখো, কারণ আজকের এই স্মৃতিচারণ তোমাকে শেখাবে যে কিভাবে নিজের শেকড়কে ভালোবেসে বিশ্বমঞ্চ জয় করা যায়। মাঝপথে ছেড়ে গেলে হয়তো তুমি সেই সুরের মহিমা আর ত্যাগের গল্পগুলো হারিয়ে ফেলবে, যা জুবিন গার্গকে সাধারণ মানুষের কাছে হৃদয় সম্রাট হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নিজের ভেতরের সাংস্কৃতিক চেতনাকে জাগিয়ে তুলতে অন্তত আজকের এই কয়েকটা মিনিট ব্যয় করো, কারণ এই বার্তাটি তোমার মনের মণিকোঠায় এক গভীর ছাপ রেখে যাবে। স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিওতে, যেখানে আমরা কেবল গুঞ্জন শুনি না, বরং কিংবদন্তিদের অমর কীর্তিকে কুর্নিশ জানাই। শোনো, আজকের বিষয় বিশ্বের আঙিনায় জুবিন গার্গের চিরস্থায়ী স্মৃতি। জুবিন গার্গের স্মৃতি মানেই হল অসমীয়া গানের সেই নতুন জোয়ার যা ৯০-এর দশকে এক বিপ্লব এনেছিল। তার সবথেকে বড় স্মৃতি হল তার অনন্য কণ্ঠস্বর এবং বহুমুখী প্রতিভা। তিনি যখন বলিউডে গ্যাংস্টার সিনেমার ইয়া আলী গানটি গেয়েছিলেন, তখন কেবল ভারত নয়, আরব দেশগুলো সহ পুরো বিশ্বে সেই সুর এক উন্মাদনা সৃষ্টি করেছিল। সেই গানটি আজও বিশ্বের বিভিন্ন প্রান্তে, ক্লাবে কিংবা নিভৃতে মানুষের একাকিত্বের সঙ্গী হয়ে আছে। এটি কেবল একটি গান ছিল না, এটি ছিল বলিউডের দরবারে উত্তর পূর্ব ভারতের এক সশব্দ পদচারণা। তার হাজার হাজার অ্যালবাম আর সিনেমার গান আজ ডিজিটাল প্ল্যাটফর্মে এক অমূল্য সম্পদ হিসেবে সংরক্ষিত আছে, যা প্রজন্মের পর প্রজন্মকে সুরের তালিম দেবে। জীবন কখনো আমাদের জন্য সব স্মৃতি একবারে মুছে দেয় না। মাঝে মাঝে এমন কিছু মানুষের কাজ আমাদের সামনে আসে যা সময়ের ঘড়িকেও থমকে দেয়। কিন্তু মনে রেখো, জুবিন গার্গের সবথেকে বড় স্মৃতি হল তাঁর ব্রহ্মপুত্র এবং মিশন চীন এর মতো সিনেমাগুলো। তিনি অসমীয়া চলচ্চিত্র জগৎকে এক নতুন প্রাণ দিয়েছেন। তার তৈরি সিনেমাগুলো কেবল বিনোদন নয়, সেগুলো ছিল আসামের মাটি আর মানুষের গল্প। বিশ্ব চলচ্চিত্রের দরবারে তিনি প্রমাণ করেছেন যে আঞ্চলিক ভাষা দিয়েও আন্তর্জাতিক মানের কাজ করা সম্ভব। তাঁর এই শিল্পকর্মগুলো আজ বিভিন্ন আর্কাইভে এবং মানুষের সংগ্রহে এক বিরল রত্ন হিসেবে টিকে আছে। তোমার জীবনেও আজ যে সৃজনশীলতা রয়েছে, তাকে জুবিনের মতো উজাড় করে দাও। পরিস্থিতির চাপে নিজের শিল্পকে মরতে দিও না। তুমি হয়তো ভাবছ, একজন গায়ক হিসেবে তিনি কি কেবল গানই দিয়ে গিয়েছেন? শোনো, জুবিন গার্গের সবথেকে বড় স্মৃতি হল তাঁর প্রতিবাদী সত্তা এবং মানবিকতা। অসমের যে কোনো সংকটে, তা বন্যা হোক কিংবা রাজনৈতিক অস্থিরতা, জুবিন গার্গ সবসময় রাজপথে দাঁড়িয়েছেন। তার সেই সাহসিকতার স্মৃতি আজ অসমের প্রতিটি যুবকের রক্তে মিশে আছে। তিনি কেবল মঞ্চে গান গাননি, তিনি মানুষের অধিকারের জন্য চিৎকার করেছেন। তাঁর তৈরি জঙ্কি পারাশর ফাউন্ডেশন আজও অনাথ শিশুদের এবং দুস্থ শিল্পীদের সাহায্য করে যাচ্ছে। এই পরোপকারী স্মৃতিগুলোই তাকে চিরকাল মানুষের প্রার্থনায় বাঁচিয়ে রাখবে। নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে তোমার অনুপস্থিতিতেও তোমার কাজ মানুষের উপকারে আসে। মনে রেখো, জুবিন গার্গের সেই অদ্ভুত পাগলামি এবং সরলতা আজ তাঁর ভক্তদের কাছে এক মধুর স্মৃতি। তিনি কখনো সাধারণের মতো জীবনযাপন করেননি, তিনি ছিলেন রাজার মতো বেপরোয়া। মঞ্চে তাঁর সেই চঞ্চলতা, দর্শকদের সাথে তাঁর সেই অদ্ভুত কথোপকথন, এগুলো আজ ভিডিওর মাধ্যমে বিশ্বজুড়ে মানুষ দেখে আর হাসে। তিনি শিখিয়েছেন যে তুমি যখন বড় হবে, তখন নিজের ছোটবেলাকে হারিয়ে ফেলো না। জুবিনের সেই শৈল্পিক পাগলামি আজ অনেক তরুণ শিল্পীর কাছে এক বড় অনুপ্রেরণা। অনেকে তোমাকে এসে বলবে, একটু মেপে কথা বলো, সবার মতো হও। এই ধরনের কথায় কান দিয়ে নিজের স্বকীয়তা বিসর্জন দিও না। জুবিনের মতো নিজের সত্যকে সবার সামনে তুলে ধরার সাহস রাখো। অনেকে তোমাকে নিয়ে উপহাস করবে, জুবিন গার্গ তো কেবল আসামের, বিশ্বের দরবারে তাঁর আর কি স্মৃতি আছে? কিন্তু জেনে রাখো, লন্ডন থেকে দুবাই, যেখানেই অসমীয়া বা ভারতীয় প্রবাসীরা আছে, সেখানেই জুবিন গার্গের কনসার্ট মানে ছিল এক বিশাল মেলা।
বিদেশের মাটিতে তিনি ভারতীয় লোকসঙ্গীত এবং আধুনিক গানের যে সংমিশ্রণ ঘটিয়েছেন তা আজও বিদেশের সঙ্গীত গবেষকদের কাছে আলোচনার বিষয়। তাঁর সুরের টান আজও ৭ সমুদ্র ১৩ নদীর ওপারে থাকা মানুষের মনে ঘরের টান তৈরি করে। যারা আজ তাঁর প্রভাব নিয়ে সন্দেহ প্রকাশ করছে, একদিন তার গানের ভিউ আর জনপ্রিয়তা দেখেই তারা স্তব্ধ হয়ে যাবে। অন্যের কথায় নিজের গর্ববোধ কমিয়ে দিও না। মনে রেখো, প্রকৃত শিল্পী কোনো সীমানার ধার ধারে না। যখন মনে হবে খুব মন খারাপ লাগছে, নিজেকে একা মনে হচ্ছে, ঠিক সেই মুহূর্তেই একবার জুবিনের সেই উদাস করা সুরগুলো শোনো। নিজের অন্তরের ডাক শুনতে শেখো। তিনি বলেছিলেন যে সুরের কোনো মৃত্যু নেই। ক্লান্ত হওয়া স্বাভাবিক জীবনের এই দীর্ঘ পথে, কিন্তু নিজের সবগুলোকে মরতে দেওয়া নয়। হয়তো এই আজকের অনুপ্রেরণাই তোমাকে আগামী দিনে এক নতুন শিল্পী বা সমাজসেবী হিসেবে গড়ে তুলবে। জুবিন গার্গের স্মৃতি আমাদের এটাই মনে করিয়ে দেয় যে জীবন ছোট হতে পারে, কিন্তু কাজ যেন মহাকালের মতো বড় হয়। তিনি আজ বেঁচে আছেন তার প্রতিটি ভক্তের দীর্ঘশ্বাসে আর প্রতিটি নতুন গায়কের কণ্ঠে। বন্ধুরা, সাফল্য কোনো পুরস্কারের ট্রফি নয়। এটা হলো মানুষের হৃদয়ে নাম খোদাই করার এক অবিরাম প্রক্রিয়া। যেদিন তুমি নিজের সংস্কৃতির জন্য গর্ববোধ করবে এবং অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়বে, সেদিনই তুমি প্রকৃত জুবিন গার্গের উত্তরাধিকারী হতে পারবে। হয়তো আজ তোমার হাতে কোনো বাদ্যযন্ত্র নেই, কিন্তু মনে রেখো, তোমার কণ্ঠই হল সবথেকে বড় হাতিয়ার। যখন পৃথিবী তোমার ক্ষমতা নিয়ে ব্যঙ্গ করবে, তখন নিজের অপ্রতিরোধ্য সৃষ্টিশীলতাকেই নিজের সবথেকে বড় জবাব বানিয়ে লড়ে যাওয়াই হবে তোমার শ্রেষ্ঠ উত্তর। জুবিন গার্গের স্মৃতিগুলো আজ আমাদের এক হওয়ার প্রেরণা দেয়। তোমার অতীত হয়তো কেবল রেডিওতে গান শোনার গল্পে ভরা ছিল, কিন্তু আজকের এই মুহূর্তটি এক কিংবদন্তির গভীর জীবনকে চেনার সুযোগ। বিস্মৃতি বা অবহেলা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসেনি, এগুলো এসেছে তোমাকে এক সচেতন এবং রুচিশীল মানুষ হিসেবে গড়ে তুলতে। বিশ্বের জমিনে জুবিন গার্গের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ তিনি কোনোদিন মিথ্যার সাথে আপোস করেননি। তার প্রতিটি গান আজ এক একটি ইতিহাস। বাস্তব পরিস্থিতি কঠিন হলেও সুরের মায়া কোনোদিন শেষ হয় না। যদি আমাদের এই গভীর এবং আবেগঘন শ্রদ্ধাঞ্জলিটি তোমার হৃদয়ে সুরের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয়, তবে আমাদের এই প্রচেষ্টাকে তোমার সবথেকে প্রিয় বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। যদি ফেসবুকে আমাদের এই জীবনমুখী স্মৃতিচারণটি দেখে থাকো, তবে আমাদের এডুভাইব পেজটি এখনই ফলো করো এবং শেয়ার করে দাও। আর যদি ইউটিউবে দেখে থাকো, তবে আজই আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিও সাবস্ক্রাইব করো। কারণ এখানে আমরা কেবল জনপ্রিয়তার কথা বলি না, আমরা বলি কিভাবে এক একটি জীবনকে অমরত্বের সোপান বানিয়ে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করতে হয়। মনে রেখো, সময় দ্রুত বয়ে যাচ্ছে, আর জুবিন গার্গের মতো সাহসী হতে হলে তোমাকে আজই নিজের শেকড়ের প্রতি যত্নবান হতে হবে। নিজের স্বপ্নকে আঁকড়ে ধরো এবং আকাশের মতো বিশাল হওয়ার প্রস্তুতি নাও। নিজের ওপর বিশ্বাস রাখো, কাজ করে যাও, কারণ তোমার জীবনের সবথেকে সুরম্য অধ্যায়টি তৈরি হওয়া এখনও বাকি। এডুভাইব স্টুডিও এবং এডুভাইব ফেসবুক পেজের সঙ্গে থাকো, কারণ তোমার ভেতরের তেজকে সুরের মাধ্যমে প্রকাশ করার লগ্নটি আসন্ন।